সুন্দর সারি সারি মাংস কাটা হচ্ছে এবং চিরাচরিত ঢাকার যে মাংস আমরা দেখি সেই মাংস কিন্তু এখানে নয়। সুন্দর বিশাল বিশাল সারির মাংস সাজানো আছে। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি ভালাইপুর বাজার, নাকি চাচা এটা, চুয়াডাঙ্গাতে, 4 জুলাই রোজ শনিবার 2026। আমরা যে সময়টাতে আসছি প্রায় সময় হচ্ছে 7:30, 8টার কাছাকাছি, 8:12 বাজে। এই যে দেখেন, এরই মধ্যে কিন্তু এইখানে একটা পাশের দোকান, এর মধ্যে মাংস শেষ। এখানে যে কয়টা দোকান দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু মাংস প্রায় শেষের পথে। এই দোকানটা কিন্তু মাংস পেলাম, একটু কথা বলে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শরীর ভালো ভাই? আলহামদুলিল্লাহ। মাংস তো শেষ নাকি? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মাংস কত করে যাচ্ছে আজকে ভাই? 800 টাকা। 800? এটা কি আইরে ছিল নাকি না? আচ্ছা আচ্ছা। ভাই গরু কি একটা জবা করলেন ভাই নাকি? আচ্ছা, মাংসের ভাই। জি ভাই, এটাই বেচা কিনা হচ্ছে না। আচ্ছা, একটু স্লো বেচা বিক্রি। অনেক স্লো, একটু না অনেক স্লো। আচ্ছা, এমনিতে সাধারণত কয়টা করে যায় ভাই? এমনিতে সাধারণত একটা গরু যায়, বড় গরু যায়, এ গরু ছোট গরু। কয় কেজির গরু ছিল এটা? 4 মণ ওজনের গরু ছিল। আচ্ছা, আজ হাটবার কিছু না হলে 5-6 মণ ওজনের গরু যাবে। গরু যাওয়া যাওয়ার কথা ছিল। মাংসের গ্রেডটা দেখেন কাছ থেকে একটু, মাশাআল্লাহ কত চমৎকার মাংস দেখতে পাচ্ছেন। আমরা বাজার থেকে দেখে শুনে ভালো গরু কিনি। একটু কথা বলে আপনার মাইক্রোফোনটা দিচ্ছি ভাই। আমরা একটু ব্যস্ত, এই ভাইয়ের কাছে দেন, সমস্যা নেই, আমাদেরই লোক। আচ্ছা মাইপো টাকা নেব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মাংসটা কাটিংটা একটু দেখান কত সুন্দর। আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। বড় ভাই, গরু মাংস শুনলাম 800 টাকা কেজি বিক্রি করছেন, সাধারণত কত দাম থাকে আপনাদের এখানে? আমরা 800 টাকা কেজি বিক্রি করছি। 800 টাকা। কোরবানির সময় কেমন গেল? ঈদের সময় কেমন যায়? ঈদের সময় 850, 900 এমন বেচা কিনা, মানে গরুর বাজাতে এমনি বেশি। আচ্ছা, সাধারণত তো আমরা ঢাকা শহরে যে গরুগুলা পাই বিভিন্ন জেলার থেকে যায়, যেমন আপনাদের এখানে অনেক হাট আছে, এইখানে গরু নিয়ে অনেকে ঢাকা শহরে কমে বিক্রি করতে পারছে। এইখানে যে দামটা দেখতে পাচ্ছি সেটা প্রায় ঢাকার দামের কাছাকাছি অনেক দোকানের, যদি চিন্তা করি। আসলে ইয়েটা কোথায়, মানে গরুর দাম 800 টাকা ঠিক আছে কিনা এই জায়গাটা? হ্যাঁ, এখানে ঠিক আছে, বরঞ্চ বেশি হওয়ার দরকার, কেননা গরুর বাজার এমনি অতিরিক্ত বেশি। মন কত করে কিনছেন এখন ভাই? এখন 30-32 হাজার টাকা মন কিনা লাগছে। তাই? মানে কম দামে নর্মাল গরু, মানে যেগুলো আছে গাই গরু আছে, ওগুলা 30,000 টাকা মন কিনতে হয়, আর যেগুলো আইডিয়া এগুলো 32,000 টাকা মনই কিনা পড়ে যায়। এখানে কেনাই পড়ছে? কিনাই পড়ে যায়। আপনাদের এই যে জোনটা, এটা হচ্ছে বড় বাজার, ভালাই বাজার নাকি? ভালাইপুর। এমনিতে ওখানে বড় বাজার যে বা সমসাময়িক, এখানে মনে করইতলা আর একটা জায়গা আছে না ভাই? করইতলা কোনো জায়গা আছে নাকি? করইতলা? হ্যাঁ, করইতলা এখানে ওই আর একটু দূরে হয়তো করইতলা বলে তো জায়গা না। কাঁঠালতলা। গরু জবাই কি এখানে হয় ঘরে ভাই? জি, এখানে সবার গরু মোটামুটি এখানে জবাই হয়? জি। বাজারে সবার গরুর মাংস কি মোটামুটি একই দাম না দামের পার্থক্য? না, একই দাম। একই দাম? একই দাম। আচ্ছা, আমরা এখানে তো আমাদের নর্মাল গরু জবাই হয় না, আমাদের মূল নাম বুঝেছেন? কেননা এখানে মোল্লা এবং বাজার কমিটির লোক থাকে এবং প্রাণী সম্পদ থেকেও লোক আসে। সিলসিল দেয় নাকি? জি, সেল দেয় না, কিন্তু আছে ওরা চেক করে ছবি করে এবং এটা ইয়ে করে পারে। এটা সুন্দর সিস্টেমের মাধ্যমেই যাওয়া হয়। জি। এমনি বড় বাজার এলাকাতে গরুর মাংসের দাম কেমন জানা আছে কিনা? ওইখানে আমি তো সঠিক জানি না, কিন্তু 800 টাকা কেজি। কেননা 800 টাকা? হ্যাঁ, কেননা গরু তো সব একই বাজারে আমরা কেনা বেচা হয়। এমনি সাধারণত কোন হাট থেকে আপনারা গরু সংগ্রহ করেন? আমরা এখানে আলমডাঙ্গার হাট থেকে কিনে
তারপরে বামন্দির হাট থেকে কিনে, বামন্দির। যে মেহেরপুর জেলা। তারপরে ডুগডুগির হাট আছে, আচ্ছা, চুয়াডাঙ্গাতে 4-5টা হাট কালকে আছে। গেলাম আপনাদের বামুন্দি হাটে গেলাম। আজ কালকে তো রবিবার ভাই, রবিবারে কোনো হাট আছে? রবিবারে কোনো হাট কি আছে? রবিবারে হাট নেই, কিন্তু আছে এখানে আমরা গরু জবাইতে। আপনাদের কি সাপ্তাহিক বন্ধ কবে থাকে? সাপ্তাহিক বলতে রেগুলারই বেচা কিনা হয়, কিন্তু আছে সপ্তাহে 2 দিন আমরা গোকুলখালী বাজারে, এখান থেকে 1 একটু কিলোমিটার, সামনে জি যান। ওইখানে আমরা আছে শুক্রবার আর মঙ্গলবারে জবাই দিই, আর বাদ বাকি 5 দিন এখানে যাই। আচ্ছা, একটু জানতে চাই এখানে কেজি হিসাবে যে মাংসটা নিচ্ছে, এখানে তেল চর্বি রেয়াজ মিশ্রণ কিভাবে হয়? এখানে হচ্ছে 100 গ্রাম চর্বি দিই, আর হাড়টা হচ্ছে 100 গ্রাম হাড় দিই, আর সলিড গোস্ত 800 গ্রাম থাকে। চর্বি বলতে আপনি ওই যে পেটের চর্বি, জালের চর্বি বা পোতার চর্বি, ওগুলোর কথা বলছেন? পুরো বেচতে পারি না, এখানে উবড়ি গেছে। ও, মানে এগুলা এই যেমন এটা কি, এটা হচ্ছে ছাটি গোস্ত, এগুলা ওইগুলার কেজি হিসাবে যাবে না? কেজি হিসাবে যাবে বলতে ওইটা হচ্ছে আলাদাভাবে বিক্রি, কত করে দিচ্ছেন? ওটা 250, 150, তাহলে 200, চর্বি মানে বলতে ভাই আপনি কি রেওয়াজের কথা বলছেন নাকি গলা চর্বির কথা বলছেন? গলা চর্বি, যে ভুঁড়ির চর্বি আছে, তারপরে মাজা চর্বি, জি। ওইটা দেন না, 100 গ্রাম থাকে। আচ্ছা, মজক কত করে যাচ্ছে ভাই? জি। মজক, পায়া এগুলা কি হিসাবে বিক্রি করেন? পায়া ওইটা হচ্ছে 250 টাকা কেজি, খুরসা আমরা শুধু একবার ওজন করি। আর যদি ক্লিন করে নেয়? মানে ওজন করে দেওয়ার পরে আমরা ক্লিন করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মগজটা, এই মগজটা বিক্রি করেন 150 টাকা। এই ভুঁড়ি কত করে বিক্রি করেন ভাই? এই যে ভুঁড়িটা 300 দেখেন, টাকা। মানে পরিষ্কার করার পরে চুন পরিষ্কার, জি জি, চুল পরিষ্কার। পাত্তাটা কত বিক্রি হচ্ছে? মানে এগুলো Mixed। মিশিলে মিক্সড 300 টাকা কেজি। ওইটা সহ, জি জি পাত্তাটা সহই? জি জি। আচ্ছা, মানে বোনলেস মাংস বিক্রি হয় কিনা আপনাদের এখানে, হাড় ছাড়া? হাড় ছাড়া তো এক একদম আমাদের এখানে হাড় ওইভাবে তো বিক্রি হয় না, তো মাংসের ভিতরে যে হাড়টা আছে ওই হাড়টা মাংসের সাথে চলে যায়। তাছাড়া আমরা যে আলাদাভাবে ছুরিয়ে যে আছে হাড় দিই, ওই হাড়টা দিই। না, এই যেমন কেউ যদি বলে শুধু মাংস নেব, কত করে? শুধু মাংস তো ওইভাবে হয় না, সব রকম মিল করে বেচতে হয়। হ্যাঁ, কেউ চায়ও না মনে হয়। না না না, এই সাইডে ওই সলিডভাবে কেউ নিতেও চায় না। আপনার সময় নিলাম, আমি দুঃখিত ভাই। কলিজা কিভাবে বিক্রি করেন? গোস্তের দামে বিক্রি করি। শুধু কলিজা নিলে? ওই একই দাম। আচ্ছা, জি চাচা। 1 কেজি গোস্ত নিলে দেখা জি। যাচ্ছে যে মানবতা খাজার দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানবতার খাতিরে 1 কেজি গোস্তটা ভালো লাগছে, গোস্তের গ্রেডটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, মানে সেই। এবং গোস্তটা কিন্তু, গোটা কখন যাওয়া হয়েছে ভাই? আমরা এটা আছে 5:30 5:30, গোস্ত এখনো গরম। গোস্তের গ্রেড দেখছেন, মাশাআল্লাহ। দেশি গরু মনে হয় নাকি? জি, দেশি। ক্রসও কাটা হয় নাকি না? হ্যাঁ, ক্রস। মাথার মাংস কত করে দিচ্ছেন ভাই? আমরা তো মাথার মাংস বিক্রি করি না, আমরা আস্ত ধরে মাথা বিক্রি করি। ও, ওগুলা সেট কি আলাদা চলে যায় জি, আপনাদের? ও আচ্ছা আচ্ছা। বড় ভাই দোকানটার নাম কি? আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। আচ্ছা, তো যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, যাবে সময় নিলাম আপনার। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম কাউসার। অর্ডারের মাংস করেন কিনা? জি, অর্ডার মাংস কত করে দেন? 750। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 01909610166। এই গরু সামনের থেকে বাড়াই দিবেন, 750 টাকা বলছেন। হ্যাঁ, অর্ডারের মাংসটা 750 টাকা। জি জি। আচ্ছা, তখন মানে সবই মিক্স দিবেন মনে হয় নাকি? তেল চর্বি যা আছে সব? না, ওগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া হয় যে মনে 1 কেজি কি 2 কেজি, আচ্ছা। আপনাকে দেখিয়ে দিলাম যে জি, এইভাবে না? আচ্ছা, এটা কি পুরোটা অর্ডার হলো নাকি, জি, না আলাদা রেখে দিলেন? আলাদা, মানে উনি ওজনকে নিয়ে নেন। ও আচ্ছা আচ্ছা। যে এখানে ক্রেতা সাধারণ আছে কিনা একটু কথা বলি। মাংস কিনতে আসলেন ভাই? আচ্ছা, সম্ভবত দোকানেরই লোক। মাংসের কাটিংটা দেখেন। ভাই কি মাংস নিতে আসলেন নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আল্লাহর রহমতে একটু কথা বলি, এই মাংসের কোয়ালিটি কেমন? ভালো। আমার দেখেও তো ভালো লাগছে। 800 টাকা নিচ্ছে মনে হয় কেজি নাকি? জি, দাম কি মনে করছেন ঠিক আছে কিনা? গরু যে বাজার হিসাবে ঠিক আছে। বাজার হিসাবে ঠিক আছে না? গরু একটা গৃহস্থর বাড়ি কিনতে গেলে পরে আমাদের ঢাকাতে বিভিন্ন জায়গায় কিছু কম দামে মাংস বিক্রি হয়, আবার বিভিন্ন জায়গাতে 800-850 টাকাও মাংস বিক্রি হয়। তো ওই ভাইরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা তো হাটের পাশে, তবু 800 টাকা মাংস ঠিক আছে কিনা? আপনি বললেন যে বাজার অনুযায়ী ঠিকই আছে। একটা চাষি এখন গরু নিতে হয়,
জি। তার কাছ থেকে তো দাম দিয়ে নিতে হয়। জি এখন তারপর ওদের ব্যবসা প্রতিষ্ঠানে 4-5টা লোক খাটছে, সবারই তো হাজিরের একটা বিষয় আছে। সবচেয়ে বড় কথা মাংসের কোয়ালিটিটা ঠিক আছে। সারের গোস্ত কত কেজি নিচ্ছেন ভাইজান আজকে? 800 টাকা। 800 টাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর। আমরা ওই জায়গাটাতে আরও কিছু মাংসের দোকান দেখতে পেলাম, কিন্তু সেগুলো কিন্তু এরই মধ্যে খালি। সকাল সকাল আসার পরেও কিন্তু মার্কেট একদম খালিই পেলাম। এই দেখেন এইখানে কিন্তু এরই মধ্যে শেষ। এখানে আছে শুধুমাত্র খাসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাসি বিক্রি করছেন আপনারা? মাংসের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, একেবারে এই সব একেবারে জাস্ট কেটে কেটে রেখে দিচ্ছেন পিস হিসাবে, যে যেরকম চাইবে সেভাবেই দিবেন ভাই? এইভাবে দেবো। এটা কি খাসি না বকরি? খাসি, খাসি অরিজিনাল খাসি। লাগানো আছে? না না, দেখেন, টান দেন। টান দিব? হ্যাঁ, জোরে টান দেন। না জোরে টান দিব না, ছিঁড়ে যাবে। জোরে টান দেন, ছেড়বে না ভাই ছেড়বে না। ছেড়বে না? না। আচ্ছা, ওটা ভাই খাসি কত করে যাচ্ছে? 1100। 1100 না? এই কলিজা টলিজা মিক্স করে দেন নাকি? জি, সব রকম। যে যেরম নেয় তার সেরম। সাদ ভাই মাথাটা নিয়েন না, মাথাটা দেখেন না। মাথাও দেখান যায়, খাসির মাথা। না ও দেখা বাবা, উঠেও না রাখো, সমস্যা হয়। মানে ও কাটা মাথা দেখালে ঝামেলা আছে ভিডিওতে। আচ্ছা, তো একটু কথাই বলি, সেক্ষেত্রে পাঠি কি কত করে বিক্রি করে? পাটি আপনার 900 টাকা। পাঠি বলেই বিক্রি করা হয়? জি, আচ্ছা, পাটি বললে সপ্তাহে 7 দিনই দোকান খোলা থাকে? 7 দিন, এক আধ দিনে হয়তো বন্ধ বন্ধ থাকে। অর্ডারে কত করে যায়? এসে কিনা এখন একটু নর্মাল অর্ডারে আপনার 1050 টাকা। 1050। আচ্ছা, কেমন যায়, কেমন খাসি যায় দৈনিক? ওই চার দুটো পাঁচটা। তিনটে। দুটা তিনটা করে এরকম যায়। বেচা কিনা এখন নর্মাল। ও, পানের দাম নেই, 80,000 টাকা নেই। পানের সাথে এটা সম্পর্ক ভাই? পানের সাথে পানের হাট তো আমাদের এলাকায় পান বরজ টরজ থাকলে মানে ওই পানের দাম থাকলে গোষ্ঠটা ভালো বিক্রি হয়। ওই সিস্টেমটা ওইটা একটু জানতে চাই। ওই চাষির হাতে টাকা হয়, হ্যাঁ, হইলে খাই, খাইলে ও গোশটা তখন যায়। গোশ বিক্রি হয়। আচ্ছা আচ্ছা চাষির হাতে টাকা না থাকলে তো আপনার বেচা কিনা নর্মাল। আচ্ছা, বুঝতে পারছি। ওনাদের বাজারটা ভালো গেলে ওনারা একটু মাংস বেশি কেনে। আচ্ছা, পানের কোনো কাস্টমার এক পোয়া মালু কিনছে না, ও, এক পোয়াও সব চলে যাচ্ছে। বড় ভাইয়ের নাম কি? আমার নাম সিরাজুল। মোবাইল নাম্বারটা একটু বলেন সিরাজ ভাই। 017 জি 52980373। অর্ডারের মাংস 1050 টাকা খাসি, পাঠি পাটি আপনার 900 টাকা। না অর্ডারে অর্ডারে 850 টাকা দেওয়া যায়। দেয়া যায়। ধন্যবাদ ভালো, ভাই, ভালো পাঠি। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওইখানে আরো একটা দোকান আছে, আমরা একটু আপনাদের সাথে দেখাতে চাইবো। দেখতে পাচ্ছেন মাংসের কোয়ালিটি কিন্তু সুন্দর, এবং এই যে সেই মাংস, সেটা ভালো লাগলো যে পিস পিস করে রাখা আছে। চাচা এগুলা কি নেহারি নাকি? এগুলা কোথায় যাবে? এ কত করে বিক্রি হয়? 250, 300, মানে আর এই ছাট কত করে বিক্রি হয় চাচা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখানে একটা খাসির মাংস দেখলাম, খাসির মাংস দূর থেকে দেখেই ভালো লাগলো। হ্যাঁ, এটা খাসি না গরু? আসসালামু আলাইকুম। খাসি। ও মাশাআল্লাহ, রান তো দেখে বিরাট বড় দেখা যাচ্ছে। আচ্ছা, খাসি কত করে বিক্রি হচ্ছে? 1100 না? আপনি এখন যেটা বানাচ্ছেন এটাও খাসি? না, এটা গরু। আমিও তো এই জন্য একটু কনফিউজড হয়ে গেলাম। আমরা এই যে কিনে নিয়ে এলো তো বুঝছি চাচা। দূর থেকে মাংসটা দেখে ভালো লাগছে তো, তাই সে আমি আর মিলাইতে পারতেছি না, এই জন্য আপনার জিজ্ঞেস করলাম। এটা গরুর মাংস। গরু। আমারও ছেলেটা কিনে আনলো, সুরাজ পারবো না। আচ্ছা, খাসির 1100 টাকা। পাঠি কত করে বিক্রি হয়? 1000 টাকা। 1000 টাকা না? পাঠি কি যেদিন বিক্রি হয় সেদিন বলেই দেন না নিজেরা দাম ও কমাই যারা দেন? বলে সবকার বুলে দেয়, মানুষ বুলে দিলে সত্যি কথা হয়ে যায় দেশে। তাই তো একদম সুনাম হয়ে যায়, কিন্তু এটা তো মানুষ হয়ে গিয়ে ভোগী আমরা। আচ্ছা, বুলে দ্বারা জিজ্ঞেস করলে বুলে দেবো যে এটা পাটের গোস্ত। তখন কি দামটা 1000 টাকা বলে দেন? 1000 টাকা বুলে দিই। বুঝতে তাই পারছি, তো সে বোঝার দরকার যে আমার পাটের গোস্ত দিচ্ছে। বুঝতে আর পারছি। জিজ্ঞেস করলে বুলে দিই যে পাটের গোস্ত। আচ্ছা, ঠিক আছে চাচা, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষ যাতে আমরা সবাই সত্যবাদী হতাম, বলতো দেশটা আরাম চলতো না বাপ। হ্যাঁ, তা তো চলতো? অবশ্যই। না, চলতো না। দেশটা সোনার দেশ, সোনার মতো চলতো। সঠিক। আর আমরা সবাই চোর, সব চোর, একজনও ভালো নাই। আমরা আমাকে দেখছেন ফেরস্তার মতন কাজ করছি, আজরাইলে এখন ভালো কাজ করছি। কিন্তু এটা তো
খাইতে তো হবে না চাচা। খাতে হবে, এটা ঠিক আছে, এটা তো হালাল হালাল ব্যবসা ব্যবসা, করবো। জি, জি। কিন্তু আমরা আপনাকে তো ঠকাবো, এই যে মানুষই মন মানুষের সর্বসময় মানুষের ভিতরে, বুঝতে পারছি যে আপনাকে জিতাবো এরকম মন মানুষের ভিতরে আমার ভিতর নেই। হাতে তো আলহামদুলিল্লাহ মানুষ সবাই সোনার মানুষ হয়ে চলবো। আপনার দ্বারা আমার একটা ক্ষতি হবে না, আমার দ্বারা আপনার একটা ক্ষতি হবে না, এই হলো ব্যবসাদার। কিন্তু আর আমাদের হয়েছে দেখুন সবাই মিলে ক্ষতি করার ব্যবস্থা। আপনি বাড়িতে আসছেন সকালবেলা কাকে ঠকাবো কাকে জিতাবো এই ধান্দা ব্যবসার নিয়ম না। চাচা কি নাম? আমার নাম আক্তার। একটা চাচা আমার নাম মামুন, ভালো লাগলো আপনার কথা শুনে। আলহামদুলিল্লাহ। অর্ডারের মাংস কত করে যায়? অর্ডারের মাংস 1050 টাকা নিই, 1020 টাকা নিই। পার্টির ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে 900 টাকা, 950 টাকা নিই, 900 টাকা নিই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01726 716819। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সেই যে ভালাইপুর বাজার, সেই ভালাইপুর বাজারের এখানে একটা হাট বসে, মূলত সাপ্তাহিক হাট। তো এই যে গরুর মাংসের বা খাসির মাংসের দোকানগুলো দেখলাম, এইটাই হচ্ছে বাজার এখানকার। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এখানকার স্থানীয় যে বাজার সেটা কিছুটা দেখানোর চেষ্টা করলাম, এবং মাংসের যে গ্রেড খুবই অনেস্ট, মানে হাতে নিয়ে ফিল হলো যে মাংস। তো এখানেও গরুর মাংসের যে দাম এবং খাসির মাংসের যে দাম অলমোস্ট ঢাকার কাছাকাছি পেলাম, যদিও এখান থেকে কিন্তু গরু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই হচ্ছে। তো আসলে আমরা কিছু ক্রেতার সঙ্গে কথা বললাম, ওনারা ওনাদের ফিডব্যাক জানালেন। তো আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করছি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গাগুলোতে মাংসের বাজার এবং হাট সম্পর্কিত তথ্য আপনাদেরকে তুলে ধরার জন্য। তো আপনাদের সবার সুস্থতা কামনা করছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।